হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ জলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলিজ জয়ফুল জার্নি। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল শান্তিনিকেতন। শান্তিনিকেতন এক এমন জায়গা যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর শিক্ষার রয়েছে এক অপূর্ব মেলবন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের এই ভূমি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের গর্ব। প্রথমে আমরা বোলপুর ও শান্তিনিকেতনের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। বোলপুর বীরভূম জেলার একটি ছোট্ট শহর, যেখানে শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেন ব্রহ্মচর্যাশ্রম, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এই জায়গা ছিল তার সৃজনশীলতার আঁতুড় ঘর। শান্তিনিকেতন নামটা শুনলেই মনের মধ্যে এক শান্তির অনুভূতি জাগে। শান্তিনিকেতনের প্রতিটি কোণ যেন ইতিহাস আর সৌন্দর্যের উপাসনা গৃহ। রবীন্দ্র ভবন, ছাতিমতলা, এগুলো শুধু দর্শনীয় স্থান নয়, বরং রবীন্দ্রনাথের চিন্তাধারার প্রতিচ্ছবি। এছাড়া রয়েছে কোপাই নদীর ধারে হাঁটা, সোনাঝুরির হাটে হাতের তৈরি জিনিস কেনা আর পৌষ মেলায় মেতে ওঠা, এগুলো শান্তিনিকেতনের অভিজ্ঞতাকে আরো সুন্দর করে তোলে। চলুন তাহলে আজ আপনাদের নিয়ে ঘুরে আসি শান্তিনিকেতন থেকে। সকাল 9:30টার সময় আমাদের গাড়ি এসে উপস্থিত হয়। দুই সুন্দরীর সাথে আমিও গাড়ির মধ্যে উঠে পড়ি, আর আমাদের জার্নি শুরু হয় বর্ধমান থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। হাইওয়ে ধরে আমাদের গাড়ি এগোতে শুরু করলো। আমাদের জার্নি এভাবেই শুরু হলো। অনেকদিন পর আমরা গ্রুপ ট্যুরে যাচ্ছি, আর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। বন্ধুদের সাথে গল্প যেন কোনো মতেই শেষ হয় না, সে যতই গল্প করি না কেন। গাড়ির মধ্যেও আমরা গল্প করতে করতে বেশ অনেকটা পথই এগিয়ে এলাম, আর দুপাশে দেখছিলাম প্রকৃতির কোলে বাংলার এক অপূর্ব রূপ। জীবনানন্দের চোখে দেখা সেই বাংলার অপূর্ব রূপ, যেখানে আছে বড় বড় গাছের ছায়া, ধানের ক্ষেত আর নিস্তব্ধ গ্রাম। সত্যি বাংলার প্রকৃতি যেন জীবনানন্দের কবিতার সেই প্রতিচ্ছবি। বাংলার রূপ মানেই প্রকৃতির এক মায়াবী জাদু। রাস্তায় যেতে যেতে পড়লো অজয় নদী। অজয় নদী ক্রস করে আমরা প্রায় পৌঁছে গেছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতন যেন সবাইকে এক মায়ার বাঁধনে বেঁধে নেয়, তাই যতবারই শান্তিনিকেতন আসে না কেন মন আর ভরে না। এর আগেও বহুবার এসেছি, আর মাঝে মধ্যেই ছুটি পেলে ওয়ান ডে ট্যুরে আমরা সবাই চলে আসি এই শান্তিনিকেতনে। শান্তিনিকেতন শুধু একটি জায়গা নয়, একটি অনুভূতির জগৎ। চলুন আমরা এই বিশেষ স্থানকে কাছ থেকে দেখি, অনুভব করি, আর শান্তিনিকেতনের মায়াবী জগতে হারিয়ে যায়। আজ আমাদের প্ল্যান ছিল প্রথমে শান্তিনিকেতনে গিয়ে সায়রবীথি নামে একটি পার্কে যাব, এবং তারপর সেখান থেকে আমরা যাব সোনাঝুরির হাটে। প্ল্যান মতো আমরা পৌঁছে গেলাম সায়রবীথি পার্কের সামনে, কিন্তু আনফর্চুনেটলি আজ এই পার্কটি বন্ধ ছিল। এখানে ওয়ার্কাররা কি সব স্ট্রাইক করেছে, তার জন্য পার্ক নাকি কিছুদিন যাবৎ বন্ধ আছে। এর আগে এই জায়গাটিতে আমরা কখনো আসিনি, তাই আজকে ঠিক করেছিলাম এই জায়গাটি এক্সপ্লোর করব। কিন্তু যাই হোক, এটা আমাদের আর হবে না। আজ বাইরে থেকেই একটু দেখলাম, জায়গাটা বেশ সুন্দর। ঠিক করলাম অন্য কোনো এক সময় এই জায়গাটিতে আবার আসবো। এখন আমরা চললাম সোনাঝুরির উদ্দেশ্যে। কোপাই নদীর ধার বেয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। কোপাই নদীর কূলে শান্তির গান গায় প্রকৃতি রবীন্দ্রনাথের সুরে। শান্তিনিকেতনের কোপাই যেন রবীন্দ্রনাথের কবিতার প্রতিচ্ছবি। অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আমরা ঠিক করলাম প্রথমে রিসর্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করব, তারপর আমরা বেরোবো হাটের উদ্দেশ্যে। শান্তিনিকেতন প্রকৃতি, সংস্কৃতি আর রবীন্দ্রনাথের স্মৃতির এক অপূর্ব জায়গা। কিন্তু এই শান্তিনিকেতনের আর একটা বড় আকর্ষণ হলো এখানকার ঐতিহ্যবাহী খাবার। শান্তিনিকেতনের ভোজনের অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি কাঁসার থালায় এখানকার বিশেষ বাঙালি খাবার না খান। এখানে অনেক কটা রেস্টুরেন্ট থাকলেও আমরা যখনই আসি আমরা খাবার খাই এই রামশ্যাম রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ বেশ সুন্দর, পুরো বাঙালি আনায় মোড়া। মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার করলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এলো। কাঁসার থালায় এখানে খাবার পরিবেশন করা হয়, আর একেবারে বাঙালি ঘরোয়া রান্না। গরম ভাত, তার সাথে ঘি, শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, পোস্ত, একটা মিক্সড ভেজ, পাঁপড়, চাটনি, আর শেষ পাতে ছিল নলেন গুড়ের আনলিমিটেড পায়েস, যেটা এতই টেস্টি ছিল যে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। খাওয়া শেষ করে আমরা রিসর্টে গেলাম একটু রেস্ট নেবার জন্য, এবং তারই মাঝে রিসর্টটা একটু ঘুরে দেখছিলাম। এই রিসর্টটিতে আমরা আগেও এসেছি, কিন্তু এখন দেখছি এই রিসর্টটি আরো সুন্দরভাবে সাজিয়েছে। সুন্দর একটা সুইমিং পুল, সাথে সুন্দর বাগান। যদি কখনো জীবনের ব্যস্ততা থেকে কিছুটা মুক্তি পেতে চান, তাহলে এই রিসর্টটিতে এসে 2-1 দিনের ছুটি কাটাতেই পারে। রিসর্টের মধ্যে কিছুক্ষণ রেস্ট নেবার পর বিকালবেলায় আমরা বেরিয়েছিলাম সোনাঝুরির হাটে। সেই ভিডিওটি পরের পার্টে আসছে। ধন্যবাদ।
শান্তিনিকেতনের মতোই সুন্দর থাকুন, শান্তিতে থাকুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার।